আম্বেদকর মন্তব্যে আজও উত্তাল সংসদ। শীত অধিবেশনের শেষ দিনেও উত্তপ্ত সংসদ চত্বর। শাহের আম্বেদকর মন্তব্য নিয়ে সরব বিরোধী শিবির। শাহকে ক্ষমা চাইতে হবে দাবি বিরোধীদের। সকালেই সংসদ চত্বরে বিক্ষোভে ইন্ডিয়া ব্লক। গতকাল শাসক বিরোধী বিক্ষোভে উত্তাল হয় সংসদ। দুপক্ষের তরজা গড়ায় থানা পুলিশে। রাহুলের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ তোলে বিজেপি এবং দুই বিজেপি সাংসদকে ভর্তি করা হয় হাসপাতালে। তারা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে গতকালই রাহুলের বিরুদ্ধে এফআইআর করে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধেও থানায় যায় কংগ্রেস। এ বিষয়ে কি বলছেন প্রিয়াঙ্কা গান্ধী, শুনবো। पूरा देश देख रहा है, राहुल जी पे तमाम इन्होंने केस लगा रखे हैं, कभी नया नया एफआईआर निकालते हैं, झूठ बोलते हैं, पूरा देश देख रहा है। इससे ये दिखता है कि उनका डेस्परेशन लेवल क्या है। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, গতকাল যে ছবি আমরা দেখেছি একেবারে সংসদের ভেতরেই যেন রক্তারক্তি কাণ্ড, এবং আজও তার একটা আঁচ পড়তে দেখা যাচ্ছে। সকাল থেকেই আবারও সংসদ চত্বরে উত্তাল পরিবেশ, বিরোধীরা বিক্ষোভ করছেন আম্বেদকর মন্তব্য নিয়ে। হ্যাঁ, বিরোধীরা বিক্ষোভ করছে, এমনকি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সরকার পক্ষও বিক্ষোভ করছে। এই প্রথম আমাদের দেশে কেন্দ্রীয় সরকার যারা আছেন তারা কোনো ইস্যুতে পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করছে। এই বিরল দৃশ্য গতকালও দেখা গেছে, আজকেও দেখা গেছে। এক, দ্বিতীয় কথা, গতকাল খেলা ধাক্কা এইসবের ফলে দুই বিজেপি এমপি আহত হন সংসদে ঢোকার দরজায় মকরদ্বারের সামনে। সেটার এখনো পর্যন্ত ধাক্কা দেওয়ার কোনো সিসিটিভি ফুটেজ বা কোনো সাংবাদিকের বা এই ফটোগ্রাফারের ক্যামেরা পার্সনের ক্যামেরায় যা যা উঠেছে এটা বিজেপি বা সরকার পক্ষ এখনো রিলিজ করেনি, বা বিরোধী কংগ্রেসও রিলিজ করেনি। কিন্তু আজকে যেটা হতে চলেছে সেটা হচ্ছে আজকে শীতকালীন অধিবেশনের শেষ দিন। রাজ্যসভা এবং লোকসভা 11টা থেকে শুরু হওয়ার কথা, এবং সেখানে বিজেপি অবশ্যই রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো একটা মোশন আনবে। তো রাহুল গান্ধীকে লোকসভা থেকে সাসপেন্ড করা বা ইত্যাদি ইত্যাদি, এবং সেক্ষেত্রে বিরোধীরাও তার অপোজ করবে। রাজ্যসভাতেও এই ব্যাপারটা হবে, এবং যা মনে করা হচ্ছে 8-10 মিনিট দুটো চলার পরে সারাদিনের জন্য একজন হয়ে যাবে। কিন্তু টেনশনটা আছে, বিপর্ণা। বেশ, তুমি সঙ্গে থাকো বাসব। এ নিয়ে কি বলছেন জয়রাম রমেশ, শুনবো। दिल्ली पुलिस तो वही करेगी जो गृह मंत्री कहेंगे उनको। पर जो कल मकर द्वार के सामने जो हमें देखने को मिला, देश को देखने को मिला, बड़ा दुर्भाग्यपूर्ण दृश्य थे। और ये पूरी एक साजिश थी, एक वेल प्लान्ड साजिश था। सोच समझ कर इन्होंने ये साजिश रचाई है, और ये पूरा ड्रामा इन्होंने करवाया है सांसदों से। क्यों? क्योंकि 17 तारीख को गृह मंत्री ने अपमानजनक बातें कही हैं बाबा साहब अम्बेडकर को लेकर। इस पर हमारे नेता प्रतिपक्ष ने आपत्ति जताई, उनको मौका नहीं दिया गया बोलने का। और हमने कहा, प्रधानमंत्री, हमारे नेता प्रतिपक्ष ने कहा, मांग की प्रधानमंत्री से, आप बर्खास्त करो गृह मंत्री को और उनको माफी मांगनी चाहिए। और सभी पार्टियों ने